সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সারা দেশে প্রতিদিন 1 ঘণ্টা কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে জরুরি সেবা এর আওতার বাইরে থাকবে। আন্দোলনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে তা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। নতুন করে প্রতিদিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতির কর্মসূচি দেওয়া হয়েছে। কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে। এর আগে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মন্ত্রিপরিষদ সচিবের সাথে বিষয়টি নিয়ে বৈঠক করেন। দেশে ফিরলে প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে অবহিত করা হবে এবং তিনি যে সিদ্ধান্ত দেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভূমি সচিব। প্রধান উপদেষ্টা আসলে তখন এটা তুলবে না আর কি জিনিসটা। আর আমাদের কর্মচারীরা অবাধ্য না, ওরা শুনবে আমার বিশ্বাস। ওরা বুঝে তো, ওরা তো জানে, ওদের হাত দিয়ে তো হয় সবকিছু। ওরা এটা বুঝবে, আমি বিশ্বাস করি যে ওরা স্থগিত করবে। প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের উপর নির্ভর করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।